আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য নয়। এই জাতীয় পার্টি হলো একটা কুলাঙ্গার। এই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। আওয়ামী লীগেরও নৈতিক অধিকার তারা হারিয়েছে। এই জাতীয় পার্টির সাথে আপোষ করেই কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় টিকেছিল। মির্জাফর হিসেবে চিহ্নিত হবে। যারা আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করবে। জাতীয় পার্টির সমস্ত দূষর এই আওয়ামী লীগের, এই জাতীয় পার্টির সাথে আপোষ করেই কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় টিকেছিল। তা না হলে এতদিন ক্ষমতায় থাকতে পারতো না। এই ফেসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার পতন অনেক আগে হয়ে যেত। তার আজকে এই জাতীয় পার্টি হলো একটা কুলাঙ্গার। এই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। আওয়ামী লীগেরও নৈতিক অধিকার তারা হারিয়েছে। বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার আর আওয়ামী লীগের নাই, শেখ হাসিনার নাই। তাই তাদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যারা দিবে তারা জাতীয় বেঈমান, তারা রাজাকার হিসেবে তারা চিহ্নিত হবে, তারা মির্জাফর হিসেবে চিহ্নিত হবে। যারা আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা ভারতে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করছেন। সেখানে বসে বসে বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা বাঁধিয়ে তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রবেশ করতে যাচ্ছেন। সেই সুযোগ দেওয়া হবে না। আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য নয়। তাই আজকে ভারতের কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ যেন আজকে ঐক্যবদ্ধ থাকে, সেই ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছেন ইতিমধ্যে জাতীয় ঐক্য হয়েছে এবং সেই ঐক্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে আর কোনো নৈরাজ্য, অরাজকতা, আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আগামী দিনে এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সে একটি রুটম্যাপ দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই রুটম্যাপের মধ্য দিয়ে অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে সেই যে মানুষ 16 বছর ভোট থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার হরণ করেছে, আইনের শাসন ছিল না, বিজেপির স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, দেশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে নাই, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে না খাদের কিনারা দাঁড় করিয়ে দিয়েছিল, অর্থনীতিকে শেষ করে দিয়েছিল, লুটপাট করে দেশকে শেষ করে দিয়েছে। এই লুটপাটকারী, এই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শেখ হাসিনার বিচার হবে এবং এই দেশে আর যেন কোনো স্বৈরাচার আর কোনো দানবীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে এবং আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিতে হবে। সেই সহনশীলতার পরিচয় দিয়ে কোনো চক্রান্তের, ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিব না। আগামী দিনে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।